ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর রৈখিক সহজ সমীকরণ 2 চাল বিশিষ্টের কোষে দেখি 5.7-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 5 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 6 দাগ থেকে শুরু করব। তা দেখো 6 দাগে কি আছে। 6-এ দেখতে পাচ্ছি মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে ধরি প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যা y। তাহলে দেখো প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, অর্থাৎ প্রথম সংখ্যা x ছিল, এর সাথে 21 যদি আমরা যোগ করি তবে সেটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হয়, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা y ছিল তার 2 গুণ। তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। এটা আমরা প্রথম শর্তানুসারে পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো বা x yকে যদি এই পাশে নিয়ে আসি -2y, আর 21কে যদি সমান চিহ্নে ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -21 পাবো। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় শর্তানুসারে কি বলা আছে। দ্বিতীয় শর্তানুসারে বলা আছে যদি দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করা হয়, অর্থাৎ এটার সাথে 12 যোগ করা হয়, তবে সেটি প্রথম সংখ্যার দ্বিগুণ হবে। অর্থাৎ এক্সকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এটি সমান কি হবে, এই ওয়াইয়ের সাথে 12 যোগ করতে হবে। কেমন? এবার দেখো ওয়াইকে সমান চিহ্ন পাশে নিয়ে আসলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2x - y সমান 12। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এইবার যদি আমরা এই সমীকরণ দুটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমাদের হয় x অথবা y যে কোনো একটি সমান করতে হবে। তা এক্ষেত্রে আমি xকে সমান করছি। তাহলে দেখো xকে সমান করতে গেলে এই 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে দেখো দ্বিতীয় সমীকরণ আর প্রথম সমীকরণে x সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করছি, করার পর সেটা থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2x মাইনাস, দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে 4y সমান মাইনাস 21কে 2 দিয়ে গুণ করলে আমরা 42 পাবো। আর এক্ষেত্রে 2 নম্বর সমীকরণকে আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ করিনি, তাহলে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 2x মাইনাস y সমান 12। যেহেতু বিয়োগ করছি তাহলে প্রতিটি চিহ্ন পাল্টে যাবে। এবার দেখো 2x কেটে গেল, তাহলে -4y থেকে y বাদ দিলে আমরা -3y পাচ্ছি। আর এক্ষেত্রে -42 আর -12 যোগ করলে আমরা -54 পাবো। কেমন? এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বা y সমান কি হবে, এপাশে -54 ছিল বসিয়ে দিলাম, এটিকে -3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 54কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 3 × 8 = 54, অর্থাৎ ওয়াইয়ের মান আমরা 18 পেলাম। এবার এই ওয়াইয়ের মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে আমরা সহজেই x এর মান বের করতে পারি। তাহলে দেখো এখানে আমরা লিখে নিই যে 1 নং সমীকরণে y সমান 18 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ কি ছিল, x -2y ছিল, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 18 বসিয়ে দিলাম, এটি সমান -21 ছিল। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি x সমান কি হচ্ছে, এদিকে -21 আছে বসিয়ে দিলাম, এবং 18-র সঙ্গে দেখো 2 গুণ করলে 18 × 2 = 36, অর্থাৎ -36, এবং ওটি ওপাশে গেলে কি হবে, +36 হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা পাচ্ছি x সমান দেখো 36-এর থেকে 21 বিয়োগ করলে x এর মান আমাদের 15 বের হলো। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। অতএব প্রথম সংখ্যা 15 এবং দ্বিতীয় সংখ্যা 18। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7-এরটা লক্ষ্য করো। 7-এ কি আছে দেখো, 7 দাগে দেখতে পাচ্ছি লালিমা ও রমেন দুজনে তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিনে ও রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেনের পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে হিসাব করে লিখি।
তা দেখো, এক্ষেত্রে যদি আমরা সম্পূর্ণ কাজটিকে একাংশ ধরে নিই, তাহলে আমরা ধরে নিতে পারি যে লালিমা এক্স দিনে এক অংশ কাজ করে। ঠিক আছে, সম্পূর্ণ বাগানটিকে আমরা এক অংশ ধরে নিচ্ছি, যেহেতু টোটাল কাজটিকে কমপ্লিট করলে আমরা এক অংশ কাজ ধরতে পারি। তাহলে সেই লালিমা এক্স দিনে এক অংশ কাজ করে, তাহলে লালিমা একদিনে কত অংশ কাজ করবে? একদিনে দেখো একের এক্স অংশ কাজ করবে। ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছি যে ধরি। ঠিক একইভাবে দেখো আমরা ধরতে পারি যে রমেন ওয়াই দিনে এক অংশ কাজ করে, অর্থাৎ ওয়াই দিনে রমেন বাগানটি সম্পূর্ণ পরিষ্কার করতে পারে। তাহলে একদিনে রমেন কত অংশ কাজ করবে? 1/y অংশ করে। কেমন? এবার দেখো এখানে প্রথম শর্তে কি বলা আছে। প্রথম শর্তে বলে দেওয়া আছে যে লালিমা 4 দিনে করে। তাহলে লালিমা যদি একদিনে 1/x অংশ করে, তাহলে 4 দিনে কি হবে? এর 4 গুণ হবে, অর্থাৎ এটিকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? আমরা দেখো 4 × 4 অর্থাৎ 4/x এত অংশ পাবো। ঠিক একইভাবে রমেন কত দিনে করেছে? 3 দিনে। তাহলে রমেন তো একদিনে করে 1/y অংশ, তাহলে 3 দিন হলে এটাকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো 3/y অংশ। এই টোটাল দুজনে যে কাজটা করেছে সেটি কত অংশের সমান? সেটি 2/3 অংশের সমান। কেমন? এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করে দিলাম। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে দ্বিতীয় শর্তানুসারে কি বলা আছে? দ্বিতীয় শর্তানুসারে বলা আছে যে লালিমা 3 দিন। তাহলে দেখো একদিনে করে একের এক্স অংশ, তাহলে 3 দিনে কি হবে? 3/x অংশ। ঠিক একইভাবে রমেন কত দিনে করেছে? 6 দিনে। তাহলে রমেন একদিনে 1/y অংশ করে, তাহলে 6 দিনে কি হবে? এটিকে 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 6/y অংশ পাবে। এই টোটাল কাজটা কত? 11/12 অংশ। কেমন? এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। তা দেখো এক্ষেত্রে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই, তাহলে আমাদের হয় এক্সকে অথবা ওয়াইকে সমান করতে হবে। তা এক্ষেত্রে আমরা যদি ওয়াইকে সমান করতে চাই, তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করলে ওয়াই সমান হচ্ছে? এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 3 2 6, অর্থাৎ 6/y। এখানেও দেখো 6/y আছে, তাহলে আমরা সেটাই করছি, অর্থাৎ আমরা ওয়াইকে সমান করছি। তার জন্য আমরা 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি, এবং গুণ করার পর সেটা থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। কেমন? 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো, আমরা পাবো 8/x প্লাস 6/y সমান 2 দুগুণে 4, 4-এর 3। ঠিক আছে, এবং 2 নম্বর সমীকরণ যা আছে তাই বসিয়ে দিলাম, অর্থাৎ 3/x প্লাস 6/y সমান 11/12। এবার যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে প্রতিটি চিহ্ন পাল্টে যাচ্ছে। কেমন? এবার দেখো 6/y কেটে গেল, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 8/x মাইনাস 3/x। আর এদিকে দেখো উপরে কি আছে? 4-এর 3 আছে, তার থেকে আমাদের 11/12 বিয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো প্রথম ক্ষেত্রে এদের লসগু আমরা x পাচ্ছি, তাহলে এক্সের মধ্যে 1 যায়, সেই 1 দিয়ে 8কে গুণ করলে 8 পাচ্ছি। ঠিক একইভাবে দেখো এই ক্ষেত্রে কি এক্সের উপরে 3 আছে, এক্ষেত্রে আমরা 3 পাচ্ছি, এবং 3 আর 12 লসগু কত হচ্ছে? 12 হচ্ছে। 12-র মধ্যে 3 4 যায়, সেই 4 দিয়ে উপরে 4কে গুণ করলে আমরা 4 4 16 পাচ্ছি, বিয়োগ আছে বসিয়ে দিলাম। 12-12-র মধ্যে 1 যায়, 1 দিয়ে 11কে গুণ করলে আমরা 11ই পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 8-এর থেকে 3 বিয়োগ করলে আমরা 5 পেলাম, অর্থাৎ 5/x। এক্ষেত্রে 16 থেকে 11 বিয়োগ করলে আমরা 5 পাচ্ছি, তাহলে 5/12। এবার যদি আমরা এক্ষেত্রে কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি দেখো 5x সমান 5/12 60। অতএব x সমান কি হবে? x সমান দেখো এই 60কে এই 5/12 60। ঠিক আছে, এবার আমাদের এই 60কে 5 দিয়ে ভাগ করতে হবে, 60কে 5 দিয়ে ভাগ করলে আমরা 12 পাবো। অতএব x এর মান আমাদের 12 বের হয়ে গেল। এবার এই x এর মান হয় 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে আমাদের y এর মান বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো 1 নং সমীকরণে x সমান 12 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল? 4/x, x এর জায়গায় আমরা 12 বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস 3/y ছিল, এটি সমান ছিল 2/3।
তাহলে দেখো এক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি 3/y, ওয়াইকে রেখে দিলাম এবং সমান চিহ্ন ওপাশে 2/3 ছিল লিখে দিলাম, আর এদিকে দেখো 4/3কে সমান চিহ্ন ওপাশে, এই 4/12কে সমান চিহ্ন ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বিয়োগ 4/12 পাবো। তা এক্ষেত্রে তোমরা কাটাকাটি করে নিতে পারো, ঠিক আছে, এখানে 4/12কে কেটেও নিতে পারো, না কাটলেও সমস্যা নেই। তাহলে দেখো আমরা পাচ্ছি 3/y। এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে আমরা কি পাবো, উপরে 1 পাবো আর নিচে 3 পাবো, অর্থাৎ আমাদের লসাগু কত হলো, 3 হলো। এবার দেখো 3 3-এর মধ্যে একবার যায়, সেই 1 দিয়ে 2কে গুণ করলে এখানে 2 পাচ্ছি, এখানে 3 3-এর মধ্যে একবার যায়, সেই 1কে উপরে 1 দিয়ে গুণ করলে আমরা 1ই পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3/y। আমরা বিয়োগ করলে কত পাবো, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 পাবো, নিচে 3 পাবো। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, অতএব এখান থেকে আমরা পাচ্ছি y সমান, দেখো ঠিক আছে, 1কে y দিয়ে গুণ করলে আমরা y পাবো, আর এদিকে 3 আর 3 গুণ করলে 9 পাবো, অর্থাৎ y এর মান আমাদের 3 বের হলো। তাহলে আমাদের অঙ্কটি সমাধান করা হয়ে গেল। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে নিই, অতএব লালিমা 12 দিনে এবং রমেন 9 দিনে কাজটি শেষ করতে পারবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 8-এরটা লক্ষ্য করো, 8-এরটায় কী আছে দেখো, 8-এরটায় দেখতে পাচ্ছি আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিলিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2-3 কিগ্রা। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে 2 ধরনের শরবতের কতটা পরিমাণ মেশাবো। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা সহ সমীকরণ গঠন করার জন্য ধরে নিই যে 150 লিটার শরবতের মধ্যে প্রথম ধরনের শরবত নেওয়া হয়েছে x লিটার এবং দ্বিতীয় ধরনের শরবত নেওয়া হয়েছে y লিটার। কেমন? তাহলে দেখো এক্ষেত্রে প্রথম ধরনের শরবত x লিটার এবং দ্বিতীয় ধরনের শরবত y লিটার নেওয়া হয়েছে, তাহলে এই দুটির সমষ্টি কী হবে, 150 লিটার হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথম শর্তানুসারে x প্লাস y, অর্থাৎ এই দুটির সমষ্টি, এটি সমান আমরা কি পাবো, 150 পাবো। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি, প্রথম প্রকার শরবত কত নেওয়া হচ্ছে, x লিটার। তাহলে প্রথম ধরনের শরবতে আমরা কি দেখেছিলাম যে 100 লিটারের মধ্যে চিনি আছে কতটা, 5 কিগ্রা। ঠিক একইভাবে দেখো 1 লিটারের মধ্যে চিনি থাকবে কতটা, 5/100 কিগ্রা। এখানে প্রথম ধরনের শরবত আমরা কতটুকু নিয়েছি, x লিটার, অতএব x লিটারের মধ্যে চিনি আছে কতটা, 5x/100। ঠিক আছে, কাটাকাটি করলে আমরা x/20 এত কিগ্রা পেলাম, বোঝা গেল। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় ধরনের শরবতে 100 লিটারের মধ্যে চিনি আছে কতটা, দ্বিতীয় ধরনের শরবতে 100 লিটারের মধ্যে চিনি আছে 8 কিগ্রা। তাহলে 1 লিটারের মধ্যে চিনি কি থাকবে, কম থাকবে, অতএব আমাদের ভাগ করে দিতে হবে। তাহলে 8/100 এত কিগ্রা পাবো। এবার দেখো দ্বিতীয় ধরনের শরবত কতটুকু নিয়েছি, আমরা y লিটার নিয়েছিলাম। তাহলে এই y লিটারের মধ্যে কতটুকু চিনি আছে সেটা আমরা বের করে নিই। তাহলে এটিকে আমাদের y দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 8y/100। 4 দিয়ে কাটলে দেখো আমরা পাবো 2y/25। ঠিক আছে, এত কিগ্রা। এবার দেখো এখানে একটা কন্ডিশন বলে দেওয়া আছে যে আমাদের যে 150 লিটার শরবত নিয়েছি তাতে মোট চিনির পরিমাণ কত আছে, 9.2-3 কিগ্রা। অর্থাৎ এই চিনি দুটির সমষ্টি আমরা কত পাবো, 9.2-3 কিগ্রা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই যে দ্বিতীয় শর্তানুসারে প্রথম প্রকার শরবতে চিনি আছে হচ্ছে x/20 যোগ দ্বিতীয় প্রকার শরবতে চিনি আছে 2y/25।
এই দুটি সমষ্টি হচ্ছে 9×2=3। এবার আমরা এই সমীকরণটিকে একটু সরল করে নিই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা x/20 যোগ 2y/25, এটিকে ভাঙালে আমরা কি পাচ্ছি, 3 × 27 আর 2 29, অর্থাৎ 29/3। এবার দেখো নিচের এই হরগুলিকে তোলার জন্য এই 20, 25 এবং 3-এর লসাগু অর্থাৎ 300 দিয়ে গুণ করে দিতে হবে। 20 আর 25-এর লসাগু হচ্ছে 100 এবং দেখো তার সাথে 3-এর লসাগু হচ্ছে 300। তাহলে এটাকে 300 দিয়ে গুণ যদি আমরা করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, প্রথম ক্ষেত্রে দেখো এটাকে 300 দিয়ে গুণ করলে আমরা 15 পাবো। 20 দিয়ে 300 কাটাকাটি হচ্ছে 15 পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 15x যোগ, এক্ষেত্রে দেখো এটিকে যদি আমরা 300 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে, সেই 300কে 25 দিয়ে কাটতে হচ্ছে, অর্থাৎ আমরা 12 পাচ্ছি। সেই 12 দিয়ে 2y-কে গুণ করলে আমরা 24y পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা একবারে করে দিচ্ছি। দেখো 2y নিচে আছে 25, আমরা যদি 300 দিয়ে গুণ করি, 25 দিয়ে 300কে কাটলে 12 হচ্ছে, 12 দিয়ে গুণ করলে আমরা 24 পাবো। ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে এটিকে যদি 300 দিয়ে গুণ করি, সেই 300কে 3 দিয়ে কাটলে আমরা 100 পাবো, সেই 100 দিয়ে 29কে গুণ করলে আমরা 2900 পাবো। কেমন, এইটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছিলাম x + y = 150, আর 2 নম্বর সমীকরণে পেলাম 15x + 24y = 2900। তাহলে আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে হয় আমাদের x এর মান অথবা y এর মান সমান করতে হবে। তা এক্ষেত্রে যদি আমরা x এর মান সমান করি তাহলে আমাদের 1 নম্বর সমীকরণকে কি করতে হবে, 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 1 × 15 করছি এবং এই গুণফল থেকে 2 নম্বর সমীকরণটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো প্রথম সমীকরণকে 15 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 15x, ঠিক আছে, x + y ছিল, তাহলে 15x + y-কে 15 দিয়ে গুণ করলে আমরা পাবো 15y এবং সমান কত ছিল, 150 ছিল, তাই না। এবার দেখো সেই 150কে 15 দিয়ে গুণ করলে 15 15 225, অর্থাৎ আমরা 225-এর পরে একটা শূন্য পাবো, তাহলে আমরা 2250 পেলাম। এবং 2 নম্বর সমীকরণকে আমরা কিছুই করিনি, তাহলে যা আছে তা আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 15x + 24y = 2900। যেহেতু বিয়োগ করছি তাহলে প্রতিটি চিহ্ন পাল্টে যাচ্ছে। তাহলে দেখো 15x কেটে গেল এবং 24 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো -9y। কেমন, এক্ষেত্রে দেখো 29-এর চিহ্নটা মাইনাস আছে, অর্থাৎ বড়টা চিহ্ন মাইনাস আছে, আমরা মাইনাস বসিয়ে দিলাম। এবং এই 2900 থেকে 2250 বাদ দিলে আমরা কত পাবো, আমরা 650 পাবো। তাহলে এক্ষেত্রে কি হলো, -650। অতএব y সমান কি হচ্ছে, y সমান দেখো এই -650-কে আমাদের -9 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। অতএব আমরা পাচ্ছি দেখো 650/9, 650-কে 9 দিয়ে ভাগ করলে 7 নং 63, প্রথমে 7 বার যাচ্ছে, তাহলে 63, 2 থাকছে 20, অর্থাৎ আমরা পাচ্ছি 2, 9 × 2 = 18, তাহলে 2 অবশিষ্ট থাকছে 2-এর 9। ঠিক আছে, তাহলে y-এর মান আমাদের 72.2-এর 9 বের হলো। এবার এই y-এর মানকে আমাদের 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা সহজেই x-এর মানটাও বের করে নিতে পারি। তাহলে সেটা আমি লিখে নিই। 1 নং সমীকরণে, তা দেখো এক্ষেত্রে তোমরা এই ভগ্নাংশটা এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে দেওয়ার পর আমরা যে 650/9 পেয়েছি এটাও লিখতে পারো। তাহলে এটা লিখলে আমাদের হিসাবে সুবিধা হবে, তাও আমি এইটা লিখে সমাধান করছি। ঠিক আছে, দেখো 72.2-এর 9 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, x + y, এর জায়গায় আমরা 72.2-এর 9 বসিয়ে দিলাম, সমান 150। এখান থেকে আমরা পাচ্ছি দেখো বা x সমান কি হচ্ছে 150 বিয়োগ, এটিকে আমরা একবারে ভাঙিয়ে দিতে পারি। ভাঙালে আমরা কি পাবো, ভাঙালে আমরা 650/9 পাবো। ঠিক আছে, বা x সমান কি হবে, এবার এটা থেকে বিয়োগ করতে হবে। দেখো আমাদের লসাগু 9 হচ্ছে, তাহলে 150-কে 9 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 9 15 135, তারপরে একটা শূন্য বসিয়ে দিলাম, বিয়োগ 650। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা পাচ্ছি বা x সমান দেখো 1350 থেকে 650 বিয়োগ করলে আমরা
700 পাবো এবং তাকে 9 দিয়ে ভাগ করতে হচ্ছে। অতএব এক্সের মান কি হচ্ছে দেখো, 700কে 9 দিয়ে ভাগ করলে প্রথমে 7 বার যাবে, 7 নং 63, আবার 7 থাকছে অর্থাৎ 70, 7 নং 63, আবার 7 থাকছে, তাহলে 7 বসিয়ে দিলাম বাই 9। ঠিক আছে, তাহলে এক্সের মান আমাদের বের হলো 77 পূর্ণ 7-এর 9। তাহলে আমাদের এক্স ও ওয়াইয়ের মান বেরিয়ে গেল। এবার আমরা উত্তরটা লিখে নিই। প্রথম প্রকার শরবত নেওয়া হয়েছে 77 পূর্ণ 7-এর 9 লিটার, এবং দ্বিতীয় প্রকার শরবত নেওয়া হয়েছে আমরা পেলাম 72 পূর্ণ 2-এর 9 লিটার। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 9 দাগেটা লক্ষ্য করো। 9 দাগে কি আছে দেখো, 9 দেখতে পাচ্ছি যে গত বছর বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দা দেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী 19 ভোটে জিততে পারতেন। সহজ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। তাহলে সহজ সমীকরণ গঠন করার জন্য আমরা প্রথমে ধরে নিই কে কত ভোট পেয়েছেন। আমরা ধরি অখিলবাবু ভোট পেয়েছেন এক্সটি, এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন ওয়াইটি। তাহলে দেখো প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি। প্রথম শর্তানুসারে আমরা লিখতে পারি যেহেতু অখিলবাবু ছন্দা দেবীকে পরাজিত করেছেন, অতএব অখিলবাবুর ভোট বেশি। কত ভোটে পরাজিত করেছেন? 75 ভোটে। তাহলে অখিলবাবুর ভোটার থেকে ছন্দা দেবীর ভোট যদি বিয়োগ করি আমরা কত পাবো? আমরা 75 পাবো। এটিকেই আমরা 1 নম্বর সমীকরণ করলাম। দ্বিতীয় শর্তে কি বলা আছে যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তবে কি হতো? ছন্দা দেবী 19 ভোটে জিততেন। তাহলে আমাদের প্রথমে বের করে নিতে হবে যে অখিলবাবু যে ভোট পেয়েছেন অর্থাৎ এক্সটি, এই এক্সটির 20% কতগুলি ভোট। তাহলে আমরা লিখে নিই অখিলবাবু ভোটের 20% সমান কি, অখিলবাবু ভোট পেয়েছে এক্সটি, এর 20% ভোটের অর্থাৎ গুণ 20% বলতে 20/100। ঠিক আছে, এটা আমরা একবারে করে দিচ্ছি। এতটি সমান, এখানে দেখো কাটাকাটি করলে আমরা 5 পাচ্ছি অর্থাৎ x/5টি ভোট। তাহলে আমরা কি দেখলাম যে অখিলবাবুর ভোটের 20% ভোট বলতে x/5টি ভোট। তাহলে এই ভোটটা যদি ছন্দা দেবীকে দিত তাহলে কি অখিলবাবুর ভোটটা কমে যেত। সেক্ষেত্রে অখিলবাবুর ভোট কি হতো? অখিলবাবু ভোট পেয়েছে এক্সটি, তার থেকে x/5 এতটি ভোট যদি ছন্দা দেবীকে দিত তাহলে অখিলবাবু এই কটা ভোট কম পেত। ঠিক একইভাবে দেখো তখন ছন্দা দেবী ওয়াইটি ভোট পেয়েছে, এই কটা ভোট যদি ছন্দা দেবীকে দিত তাহলে ছন্দা দেবীর ভোটটা বেড়ে যেত, অর্থাৎ আমরা পাবো x প্লাস এই ওয়াই প্লাস x/5টি ভোট। এবার দেখো এখন যে কন্ডিশনটা তৈরি হয়েছে সেটা কি লক্ষ্য করো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছন্দা দেবীর ভোটটা বেশি হয়ে গেছে। কতগুলো বেশি হয়েছে? 19টা। তাহলে এক্ষেত্রে যদি আমরা ছন্দা দেবীর ভোটের থেকে 19টা ভোট বাদ দিই, ঠিক আছে, তবে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি অখিলবাবুর ভোট এবং ছন্দা দেবীর ভোট সমান। যেহেতু 19টা ভোট বেড়ে যাবে, ছন্দা দেবী 19 ভোটে অখিলবাবুকে তখন পরাজিত করবে, অর্থাৎ এক্ষেত্রে ছন্দা দেবীর ভোট 19টা বেশি আছে, তাহলে 19টা বাদ দিলে দুজনের ভোট সমান হচ্ছে। এবার এখান থেকে দেখো আমাদের একটু ভাঙিয়ে সমীকরণটা গঠন করে নিতে হবে। x মাইনাস x/5, এই এক্স আর ওয়াইগুলোকে সমান চিহ্ন এপাশে নিয়ে আসছে, তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, সমান -19। এবার দেখো এই হরকে তোলার জন্য আমাদের এই 5 আর 5-এর লসাগু 5, অর্থাৎ 5 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করে দিলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5x মাইনাস, এটা 5 দিয়ে গুণ করলে 5 5 কেটে গেল অর্থাৎ x, ওয়াইকে 5 দিয়ে গুণ করলে আমরা 5y পাবো। এক্ষেত্রে দেখো x/5কে 5 দিয়ে গুণ করলে আমরা x পাবো, সমান -19কে 5 দিয়ে গুণ করলে 5 19 95 পাবো। কেমন? এবার দেখো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 5x মাইনাস x মাইনাস এক্স, অর্থাৎ 5টা x থেকে 2টো x বাদ দিলে আমরা 3টে x পেলাম, -5y সমান -95। এইটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম।
তাহলে লক্ষ্য করো, প্রথম সমীকরণ কি পেয়েছি আমরা, এক্স মাইনাস ওয়াই সমান 75 পেয়েছি। দ্বিতীয় সমীকরণ আমরা 3x মাইনাস 5y সমান মাইনাস 95 পেয়েছি। আমরা যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে এক্ষেত্রে হয় এক্স অথবা ওয়াই যে কোনো একটির মান সমান করতে হবে। তা এক্ষেত্রে যদি আমরা এক্সের মান সমান করি তাহলে আমাদের প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমরা সেটাই করছি। দেখো 1 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি এবং এই গুণফল থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, আমরা পাবো 3x মাইনাস 3y সমান 75কে 3 দিয়ে গুণ করলে আমরা 225 পাবো এবং এটার থেকে আমাদের 2 নম্বর সমীকরণ অর্থাৎ 3x মাইনাস 2y সমান মাইনাস 95 এটি বিয়োগ করতে হচ্ছে। আর যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে কি হবে, প্রতিটি চিহ্ন পাল্টে যাচ্ছে। এবার দেখো 3x কেটে গেল। এবার দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওইখানে 5 ছিল, ঠিক আছে, এটা 5y, তাহলে 5y থেকে 3y বাদ দিলে আমরা 2y পাচ্ছি। 2y সমান কি হচ্ছে, এই দুটো যোগ করলে আমরা 320 পাবো। অতএব y সমান কি হবে, দেখো y সমান আমরা পাবো এই 320কে 2 দিয়ে ভাগ করতে হবে। 320কে 2 দিয়ে ভাগ করলে y এর মান আমাদের কত বের হবে, আমাদের 160 বের হবে। এবার এই 160 আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে সহজেই আমরা x এর মানটা বের করে নিতে পারি। তাহলে আমরা লিখে নিই যে 1 নং সমীকরণে y সমান 160 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল, x মাইনাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় আমরা 160 বসিয়ে দিলাম সমান 75। এবার 75 কি সমান চিহ্নে ওপাশে চলে, এই 160 সমান চিহ্নে ওপাশে চলে যাবে, তাহলে আমরা পাবো 75 যোগ 160, ঠিক আছে। অতএব x এর মান কি হচ্ছে, দেখো 160 আর 75 যোগ করলে আমরা 235 পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের অখিলবাবুর ভোট। তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা লিখে নিই। অতএব অখিলবাবু ভোট পেয়েছেন 235টি এবং ছন্দাদেবী কত ভোট পেয়েছেন, ছন্দাদেবী ভোট পেয়েছেন 160টি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 10 দাগেটা লক্ষ্য করো। 10 দাগে কি আছে দেখো, 10 দাগে দেখতে পাচ্ছি রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহসমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তা আমাদের সহসমীকরণ গঠন করার জন্য রফিকদের মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিতে হবে। তাহলে সেটি প্রথমে আমরা ধরে নিই, যে ধরি দৈর্ঘ্য x মিটার এবং রফিকদের মেঝের যে প্রস্থ আছে সেই প্রস্থ হচ্ছে y মিটার। তাহলে লক্ষ্য করো, দৈর্ঘ্য যদি x মিটার হয়, প্রস্থ যদি y মিটার হয়, অতএব এখান থেকে ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব দৈর্ঘ্য x এবং প্রস্থ y দুটি গুণ করলে xy বর্গমিটার হচ্ছে আমাদের রফিকদের মেঝের ক্ষেত্রফল। এবার দেখো প্রথম শর্তানুসারে কি বলে দেওয়া আছে, প্রথম শর্তে বলে দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বৃদ্ধি করা হবে এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা হবে। তাহলে দেখো দৈর্ঘ্য আগে ছিল x মিটার, এখন যদি 2 মিটার বাড়ানো হয় তবে দৈর্ঘ্য কী হবে, x প্লাস 2 মিটার হবে। ঠিক একইভাবে প্রস্থ ছিল y মিটার, প্রস্থকে যদি 3 মিটার বাড়ানো হয় তাহলে প্রস্থ এখন হবে y প্লাস 3 মিটার। এবং দেখো এটি যদি নতুন দৈর্ঘ্য আর প্রস্থ হয় তাহলে তাদের ক্ষেত্রফল বের করতে গেলে এই দুটির গুণ করতে হবে এবং সেই ক্ষেত্রফলটা কি হচ্ছে, আগের যে ক্ষেত্রফল ছিল অর্থাৎ xy এর থেকে কত মিটার বেশি, এর থেকে 75 বর্গমিটার বেশি, ঠিক আছে। এবার এটি ক্যালকুলেশন করে আমাদের প্রথম সমীকরণটি গঠন করতে হবে। তা দেখো x দিয়ে এটিকে গুণ করলে আমরা পাবো xy প্লাস 3x, 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2y প্লাস 6 সমান, এদিকে দেখো xy প্লাস 75 পাচ্ছি এবং সমান চিহ্নে দেখো উভয় পক্ষ থেকে আমরা xy কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা 3x প্লাস 2y, এদিকে সমান চিহ্নের ওপাশে 75 ছিল, 6কে ওদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। অতএব 3x প্লাস 2y সমান 69, এটি হচ্ছে আমাদের
প্রথম সমীকরণ। ঠিক আছে, এটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি। দ্বিতীয় শর্তে কি বলা আছে যে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করা হবে। আগে দৈর্ঘ্য বাড়ানো হয়েছিল, আমরা যোগ করেছিলাম, এবার হ্রাস করলে দৈর্ঘ্য আমরা বাদ দিলাম। এবং প্রস্থকে 3 মিটার বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ আগের যা প্রস্থ ছিল তার থেকে 3 যোগ করলাম। এটা দুটো গুণ করলে আমরা যে নতুন ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটা কি হচ্ছে, আগে যে ক্ষেত্রফল ছিল অর্থাৎ এক্স ওয়াই তার থেকে কত বেশি, 15 বেশি, অর্থাৎ এক্স ওয়াই প্লাস 15। কেমন? এটি আমাদের দ্বিতীয় সমীকরণ গঠন করতে হবে এখান থেকে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা যদি এক্স দিয়ে গুণ করে দিই আমরা পাবো এক্স ওয়াই প্লাস 3x, -2 দিয়ে গুণ করলে -2y -6 সমান এক্স ওয়াই প্লাস 15। এবার দেখো সমান চিহ্নের দুদিক থেকে এক্স ওয়াই কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3x -2y সমান চিহ্নের ওপাশে 15 ছিল বসিয়ে দিলাম, এবং প্লাস এই -6কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে +6 হয়ে যাবে। অতএব 3x -2y সমান 21। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ গঠন করা হয়ে গেল। এবার দেখো এটি যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে আমাদের এক্স অথবা ওয়াই যে কোনো একটিকে সমান করতে হবে। এখানে আমরা দেখছি প্রত্যেকটি সমান আছে, অর্থাৎ কোনো সমীকরণকে আমাদের কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে না, আমরা শুধু জাস্ট সমীকরণ দুটি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো প্রথম সমীকরণটি আছে 3x প্লাস 2y, এটি সমান 69, এবং তার সাথে দেখো 3x মাইনাস 2y, এটি সমান 21। এবার এক্ষেত্রে যেহেতু যোগ করছি তাহলে চিহ্ন কোনোরূপ পরিবর্তন হচ্ছে না। দেখো 2y কেটে গেল, আমরা পাচ্ছি 6x সমান, এই দুটি যোগ করলে কত হচ্ছে, এই দুটি যোগ করলে আমরা 90 পাবো। অতএব x সমান কি হবে, x সমান দেখো এই 90কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 90কে 6 দিয়ে ভাগ করলে x এর মান আমাদের 15 বের হলো। অতএব মেঝের দৈর্ঘ্য আমরা 15 পেলাম। এইবার এই এক্স এর মান আমরা 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ যে কোনো একটিতে বসিয়ে আমরা ওয়াইয়ের মানটা বের করব। তাই এই ক্ষেত্রে আমি 1 নং সমীকরণে এক্স সমান 15 বসিয়ে ওয়াইয়ের মানটা বের করছি। তা দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল, 3x, অর্থাৎ এখানে দেখো এক্সের জায়গায় আমরা 15 বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস 2y সমান 69 ছিল। এখান থেকে আমরা লিখতে পারি বা 2yকে রেখে দিচ্ছি, এবং ওপাশে দেখো 69 ছিল, এবং 3 আর 15 গুণ করে আমরা 45 পাবো। 45 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ 45। অতএব 2y সমান কি হচ্ছে, 69 থেকে 45 বিয়োগ করলে আমরা 24 পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব y সমান কি হবে, এই 24কে 2 দিয়ে ভাগ করতে হবে, 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা 12 পাবো। অতএব আমাদের প্রস্থ বের হয়ে গেল। প্রস্থ কত বের হলো, 12 মিটার বের হলো। তাহলে আমরা উত্তরটা লিখে নিই, অতএব মেঝের দৈর্ঘ্য সমান 15 মিটার এবং প্রস্থ 12 মিটার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 11টা লক্ষ্য করো, 11 থেকে কী আছে দেখো। 11তে দেখতে পাচ্ছি যে আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 অংশ আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিই যে ধরি মেরির টাকা এক্স। ঠিক আছে, তাহলে মেরির কাছে এক্স টাকা আছে। ঠিক একইভাবে ঈশানের কাছে ওয়াই টাকা আছে। তাহলে প্রথম শর্তে কী আছে বলো দেখো, আমরা লিখে নিই। প্রথম শর্তানুসারে মেরি ঈশানকে বলছে যে তোমার টাকার 1/3 আমায় দাও। তাহলে মেরির টাকা কত ছিল, মেরির টাকা দেখো এক্স ছিল, এবং ঈশানের যা টাকা আছে তার 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ দিতে বলছে। তাহলে ঈশানের টাকাকে 3 ভাগ করব, তার 1 ভাগ দিতে বলছে।
এই টাকাটা দিলে মেরির কাছে মোট কত টাকা হবে? মেরির কাছে মোট 200 টাকা হবে। তাহলে দেখো এইখান থেকে আমরা সমীকরণটি একটু গঠন করে নিই। নিচের হরকে তোলার জন্য প্রতিটি পদকে আমরা 3 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে আমরা পাবো 3x। এক্ষেত্রে আমরা পাবো, দেখো এটাকে 3 দিয়ে গুণ করলে 3 কেটে গেল, আমরা পাবো y, এবং 200কে 3 দিয়ে গুণ করলে আমরা 600 পাবো। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ করলাম। এবং দেখো দ্বিতীয় শর্তানুসারে কি বলা আছে? ঈশান মেরিকে বলছে তোমার টাকার অর্ধেক আমাকে দাও। ঠিক আছে, তাহলে মেরির টাকার অর্ধেক, মেরির টাকা ছিল x, তাকে অর্ধেক করলাম 2 দিয়ে ভাগ। এটা যদি ঈশানকে দেয় তাহলে ঈশানের কাছে মোট কত টাকা হবে? আগে ঈশানের কাছে y টাকা ছিল আর মেরি x/2 টাকা দিল। এই টোটাল টাকাটা কত? টোটাল টাকাটা হচ্ছে 200 টাকা হবে। তাহলে দেখো এখানে নিচের হর অর্থাৎ 2কে তোলার জন্য প্রতিটি পদকে আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে আমরা এখানে পাবো x, এখানে দেখো 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2y, 200কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 400। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ করলাম। কেমন? এবার দেখো এক্ষেত্রে অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য x বা y এর যে কোনো একটিকে সমান করতে হবে। আমরা যদি y-কে সমান করতে চাই তাহলে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে আমরা সেটি করছি যে 1 গুণ 2, এবং গুণ করার পর সেটি থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি। তাহলে দেখো 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 6x প্লাস 2y সমান 6 দুগুণে 12, 1200। এবং 2 নম্বর সমীকরণকে আমরা কিছুতে গুণ করছি না, তাহলে যা আছে তাই আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ x প্লাস 2y সমান 400। যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে কি হবে? প্রতিটি চিহ্ন পাল্টে যাবে। কেমন? দেখো 2y কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 5x। এক্ষেত্রে 1200 থেকে 400 বিয়োগ করলে আমরা 800 পাবো, বা x সমান কি হবে? এই 800কে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 800কে 5 দিয়ে ভাগ করলে x এর মান আমাদের কত বের হলো? x এর মান আমাদের 160 বের হলো। এইবার এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে y এর মান সহজে বের করতে পারি। তা এক্ষেত্রে আমি 1 নম্বর সমীকরণে x সমান 180, এই 160 বসিয়ে y এর মানটা বের করছি। লিখে নিই 1 নম্বর সমীকরণে x সমান 160 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ কি ছিল? 3x অর্থাৎ 3 গুণ 160 যোগ y সমান 600 ছিল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো বা y সমান কি হচ্ছে? এপাশে 600 ছিল, বসিয়ে দিলাম, এবং 3 দিয়ে দেখো 160কে গুণ করলে কি হচ্ছে? 3 এবং 48 অর্থাৎ 480। সেই 480 সমান চিহ্ন ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। অতএব দেখো y সমান আমরা পাচ্ছি 600 থেকে 480 বিয়োগ করলে 120। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। এখান থেকে আমরা সহজেই লিখে নিতে পারি উত্তরটা। অতএব মেরির কাছে x টাকা ছিল, x এর মান আমরা কত পেয়েছি? 160। তাহলে 160 টাকা, এবং ঈশানের কাছে y টাকা ছিল, আমাদের y এর মান কত বেরিয়েছে? y এর মান আমাদের 120 বেরিয়েছে। তাহলে ঈশানের কাছে 120 টাকা আছে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ জানাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।